শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অন্যান্য দিনের মতো আজকে হিউম্যান বডির কিছু সিস্টেম নিয়ে আলোচনা করব। আসলেই আমরা অনেকেই জানি যে হিউম্যান বডির অনেকগুলো সিস্টেম আছে, অর্থাৎ সেল, টিস্যু, অর্গান সিস্টেম, তারপরেই তো বডি হওয়ার আগে যে সিস্টেমগুলো, সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম অর্থাৎ আচ্ছাদনতন্ত্র বা ত্বক বা এই সংযোজনতন্ত্র। 2 নাম্বার হচ্ছে স্কেলেটাল সিস্টেম, কঙ্কাল সিস্টেম। 3 নাম্বার হচ্ছে মাস্কুলার সিস্টেম, পেশি সিস্টেম। 4 নাম্বার হচ্ছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র বা নার্ভতন্ত্র। 5 নাম্বার হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি ক্ষরণ করা বা মেসেঞ্জার বা ভিতরে আলাদা করা। বিশ্লেষণ করলে অনেক অর্থ দাঁড়ায়, যাই হোক, তারপর আমি স্বাভাবিক প্রক্রিয়া অর্থগুলো আমি বলে যাচ্ছি। এরপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হৃৎপিণ্ড বা রক্তনালীগুলোর গঠনতন্ত্র। সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ সংবহন তন্ত্র। লিম্ফেটিক সিস্টেম অর্থাৎ লসিকাতন্ত্র। ইমিউন সিস্টেম, ইমিউন বলতে আমরা যেটা বুঝি রেহাইপ্রাপ্ত বা দায়মুক্ত বা অনাক্রম্য সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, শ্বাসতন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্র। এক্সক্রিটরি সিস্টেম, রেশনতন্ত্র। রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। এক্সোক্রাইন সিস্টেম, বহিঃখরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বা নালীযুক্ত। তো আমি মোট 15টা সিস্টেমের কথা বলছি। তো আসলে আমরা অনেক আগের কথা বলতেছি, জানতাম যে সিস্টেমগুলো, এই যে 15টা সিস্টেম আমরা আসলে জানতাম না। আমরা মেডিকেল টার্মের লোক যারা আছি বা আমরা অ্যানাটমি ফিজিওলজি নিয়ে যারা রিসার্চ করি, সেগুলো আসলে তার মধ্যে আমরা আগে পেয়েছি যেটা 6টা 8টা, কেউ বলতাম 9টা। আসলে এই 15টা সিস্টেম হচ্ছে টোটাল হিউম্যান বডির। তো আজকে আর কথা বাড়াবো না। আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজে ইন্টারেস্টেড যেখানে লেখা সেখানে ইন্টারেস্টেড লিখবেন। আপনাদের আগ্রহের উপর বেসিস করে, আপনাদের ইন্টারেস্টেডের উপর বেসিস করে আসলে সামনে নতুন নতুন আপডেট ভিডিও তৈরি করতে সক্ষম হব। তো একটা কথা আমি সবসময় বলে থাকি, আপনারা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।